হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে যে জুনিয়ার কথা পাহাড়ে যেতে রাজি। এখন রেণুকা শশীভূষণ গুহকে বলতে থাকে এতদিন বাড়িটা যেন কত চুপচাপ ছিল, ওরা ফিরে এসেছে, বাড়িতে যেন একটা খুশির আমেজ, তাই ওরা না থাকলে বাড়িটা বাড়ি মনে হয়। এইদিকে এবি মনে মনে কথাকে বলতে থাকে যে সত্যি এই কদিন কথা খুব কষ্ট পেয়েছে, পাহাড়ে যাক, কথার মনটা ভালো হয়ে যাবে। আমি চাই কথা সবসময় আনন্দে থাকুক, কারণ সত্যিকারই কথা খুব ভালো মানুষ। পরের দিন সকালবেলা সবাই যে যা জামা কাপড় গুছাতে ব্যস্ত। এদিকে প্রি সৌরভকে মেসেজ করে দেয় যে কিছুদিন সে থাকছে না, বাইরে যাচ্ছে, তবে সে সৌরভকে খুব মিস করবে। এইদিকে কথা যায় প্রত্যয়ের কাছে, বলে কিনা তার মামার মৃত্যুটা সে মেনে নিতে পারছে না, তাই মামার মৃত্যুটা সে তদন্ত করতে চায়। প্রত্যয় বলে আমরা ফিরে আসি, ফিরে এসে এই ঘটনাটা আমি তদন্ত করে দেখ। কথা তাতেই রাজি হয়। এরপর এভি, প্র্যাটি, আক্কি সবাই এখন প্রি আর অ্যানির কাছে আসে। তবে প্রি চায় না যে গোবর দেবী, জুনি, ঋতু তাদের সাথে যা, কিন্তু এভি বুঝানোর পর প্রি রাজি হয়। তবে ম্যান্ডিকে নিয়ে যেতে হবে, কারণ ম্যান্ডি তো ওদের বন্ধু, আর ম্যান্ডি না গেলে ওদের ভালো লাগবে না। এভি চাইছিল না ম্যান্ডি যাক, কিন্তু বোনেরা বলছে, বোনেদের কথা তো সে ফেলতে পারে না, তাই ম্যান্ডিও এই ট্রিপে যাচ্ছে। কথা শুনতে পেয়ে গেছে যে প্রি চায় না যে তারা যাক, তাই কথা ভাবছে যখন প্রিয়ার জন্যই যাওয়া হচ্ছে, প্রিয়াই যখন চাইছে না, তাহলে কেন শুধু শুধু যাব, আমরা যাব না। এইদিকে তো এভি জামা কাপড় গুছাচ্ছে, সেখানে কথা আসে বলতে যে আপনারা যান, আমরা যাব না। হ্যাঁ, হয়তো আপনি, পিসি, কাকিমা এরা সবাই চাইছেন আমি যাই, তবে অনেকে তো চাইছে না না যে আমরা যাই, তাই বলছি আপনারা ঘুরে আসুন, ফটো তুলে আনবেন, সেটাই দেখে নেব, তাহলেই আমাদের পাহাড় দেখা হয়ে যাবে। আর যে কোনোদিন পাহাড়ই দেখেনি তার আর কোনো ইচ্ছা থাকে না পাচক মশাই। এবি বলে আর জ্ঞান দেওয়াটা বন্ধ কর, এই জন্য আমি তোকে গোবর দেবী বলি। সত্যি বলছি, তুই পাহাড়ে চল, দেখ না, তোর খুব ভালো লাগবে। আর প্রথমবার পাহাড়ের দেখার অভিজ্ঞতাই আলাদা। এতবার বলার পর কথা রাজি হয় যে। এরপর তো এবি সুটকেস পেরে দেয়, কিন্তু সুটকেসের লক এবি খুলতে পারে না। কথা লুকিয়ে লুকিয়ে সুটকেসের লক খোলে। এবি বলে ব্যাপারটা কি বলতো, তুই লুকোলুকি করছিস কেন, কি নাম্বার দিয়েছিস? তারপর দেখে যে এবির বার্থডে দিনটাই সে নাম্বার দিয়ে সুটকেসে লক করেছে। সেইটা দেখে এবি অবাক হয়ে যায়। কথা বলে আমার এই দিনটা মনে থাকবে, তাই করেছি। এবি মনে মনে ভাবে যে কথা তুই আমার বার্থডেটা জানিস, কিন্তু আমি তো কোনোদিন জেনেই উঠতে পারিনি যে তোর বার্থডেটা কবে। যাই হোক, এখন তো কথা জামা কাপড় গুছাচ্ছে। জামা কাপড় গুছাতে গুছাতে মিহিরের কোটের বোতাম কথার কাছে। কথা ভাবে এত দামি বোতাম আমাদের গোবরডাঙ্গায় কোনো মানুষের জামায় থাকতে পারে না, এটা কোনো বড়লোক বাড়ির কোনো মানুষের জামার বোতাম, এটা আমায় এসে তদন্ত করতে হবে কার। এরপর তো দেখা যাচ্ছে যে পরের দিন সকালবেলা সবাই পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে গেছে, আর কথা আর এবি একসাথে পাশাপাশি বসে যাচ্ছে, আর তাদের মধ্যে বেশ খুনসুটিটাও ভালো হচ্ছে। আর যেতে যেতে তারা ভাবে যে একটা জায়গায় দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে, তাই খাওয়া দাওয়া করতে রাস্তার মাঝখানে নামে। সেখানে কেউ মোমো খাবে, চা খাবে, সব অর্ডার করে দেয়। কথা পাহাড় আনন্দ সহকারে দেখে। এবি ভাবে যে এই রাস্তায় যদি কথাকে একা ছেড়ে দিই, কথা বিপদে পড়তে পারে, তাই এবিও চললো কথার সাথে সাথে। এবি বলে দেখেছিস পাহাড় কত সুন্দর, পাহাড়ের সামনে এলে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাওয়া যায়। জানিস তো, যখন আমার মা হারিয়ে গেছিল তখন আমি খুব পাহাড়ে আসতাম, পাহাড়ে এলে আমার দুঃখ কষ্ট আমি সব ভুলে যেতাম। এখন কথা বলে যে আপনি তাহলে এখন আসেন না কেন? এবি বলে তোকে আমি কেন বলবো? আর ম্যান্ডি কথা আর এবিকে একসাথে দেখে খুব জ্বলছে, বলছে আমি তো এমনি এমনি পাহাড়ে আসিনি, আমি পাহাড়ে এসেছি একটাই উদ্দেশ্যে, কথা আর এবিকে আলাদা করবার জন্য। এভিকে যদি কেউ পেয়ে থাকে সেটা আমি, কথা না। আর এভি এদিকে কথাকে বারবার করে বলছে পাহাড়ি রাস্তা ভালো নয়, খুব সাবধানে চলবি, দেখেছিস তো কেমন করে গাড়িগুলো যাচ্ছে, না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। আগামী পর্বে দেখা যাচ্ছে কথা এবি রাস্তায় হাঁটছে, কিন্তু কথার তো খেয়ালই নেই, তাই সে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে যাচ্ছিল। ঠিক সেই সময় এভি কথাকে বাঁচিয়ে নেয়। আর সন্ধ্যেবেলায় বাইরে বসে বারবিকিউ আর গানের আসর বেশ ভালোই জমে উঠেছে।
এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য